আমরা সবাই কম বেশি ভালোবাসার পিছনে দৌড়াই, যে সে কি আমাকে ভালোবাসছে, এইটার পিছনে না ছুটে বরং এটার পিছনে ছোট যে সেই মানুষটা যে তোমার সামনে আছে সে তোমাকে ফিল করতে পারছে কিনা, তোমার বলা বা না বলা প্রতিটা কথাকে সে অনুভব করতে পারছে কিনা। যদি তোমাকে ফিল করতে পারে তাহলে তোমার কিছু বোঝানো লাগবে না তাকে, সে এমনিই সব কিছু মানে অটোমেটিক করতে লাগবে। তো এই ব্যাপারটা মানে আগে আমি এটা দেখতাম যে আচ্ছা এই মানুষটা কিন্তু ভালোবাসে বা আমি কি তাকে ভালোবাসি, ভালোবাসা খোঁজার পিছনে দৌড়াতাম। এখন একটা জামানা চলছে এটা যে আমি দেখছি যে সামনের মানুষটা কি আমার সাইলেন্স তাকে অ্যারোগেন্ট ভাবছে বা আমার অ্যাটিটিউড ভাবছে, নাকি ভাবছে ও চুপ করে আছে, ওই চুপ করে থাকার মধ্যেও তার ভালোবাসা আছে, বা আমি রেগে যাচ্ছি আমি তাকে শাসন করছি, এই শাসন করার মধ্যেও আমার একটা ভালোবাসা খুঁজে নিচ্ছে। আমরা কম বেশি এমন প্রচুর মানুষ আছে যে আমরা অনেক কিছু বলতে চাই বাট বলতে পারি না, এই যে বলতে চাও বলতে পারি না, ওই সামনের মানুষের খুঁজে বুঝে নেওয়া, এই যে পুরো পুরো ব্যাপারটা পুরো প্রসেসটা না অসম্ভব সুন্দর। তো এইটা দেখো, জীবনে মা কাছে অসম্ভব লেভেলে ভালো থাকবে, বিশ্বাস করো। জীবনের সাথে একটা মানুষ থাকুক যাকে তোমাকে কিছু বোঝাতে হবে না, যে অটোমেটিক তোমাকে বুঝতে পারবে, ব্যাস জীবন সুন্দর। কার পাশে তোমাকে মানাচ্ছে, কার পাশে হাইট ম্যাচ করছে, কার পাশে দাঁড়িয়ে ফটো খুব সুন্দর আছে, এটার থেকে ভালো যে তুমি যখন কাঁদছো সে তোমার সাপোর্ট সিস্টেম হতে পারছে কিনা, বা তুমি যখন হাসছো সেই হাসিটা আসলে রিয়েল হাসি না ফেক সেটা ফিল করতে পারছে সে, মানে তোমার সব কিছু সে বুঝে যাচ্ছে অটোমেটিক। এই ব্যাপারটা না ভীষণ ভালো, ট্রাই করে দেখতে পারো।